এখন এটা একটা সামাজিক আন্দোলন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমার কার্যক্রম শুরু হবে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের সকল ডিস্ট্রিবিউটরের কাছে। দীর্ঘ 12 বছর পর কারামুক্ত হলেন ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। 15 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:30টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হন। এর আগে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায়ে 2012 সালের ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির 2257 কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন সহ 19 জনকে সর্বোচ্চ সাজা 12 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন আদালত। রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন সাজার পুরো সময়ের চেয়েও অতিরিক্ত 3 মাস ধরে কারাগারে ছিলেন। এজন্য তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেন আদালত। রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের কারামুক্তির খবরে ডেস্টিনির হাজার হাজার গ্রাহক গাজীপুর কাশিমপুর কারাগারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকেন। পরে সন্ধ্যা 6:30টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন ডেস্টিনির এই 2 শীর্ষ কর্ণধার। রফিকুল আমিন সহ কোম্পানিটির অন্যান্য আসামিদের বিরুদ্ধে 2টি মামলা হয়েছিল 2012 সালের 31 জুলাই। রাজধানীর কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মূল অভিযোগ ছিল ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের নামে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে 4,119 কোটি 24 লাখ টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। প্রায় 2 বছর পর 2014 সালের 4 মে দুদক এই 2 মামলার অভিযোগপত্র দেয়। তার একটির অভিযোগপত্রে বলা হয় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে বিনিয়োগকারীদের কাছ থেকে 1,901 কোটি টাকা সংগ্রহ করা হয়। সেখান থেকে 1,861 কোটি 45 লাখ টাকা আত্মসাৎ করা হয়। এই অর্থ আত্মসাতের কারণে 8.5 লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরেক মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল 2008 সাল থেকে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে 2,445 কোটি টাকা সংগ্রহ করা হয়। এর মধ্যে 2,257 কোটি 78 লাখ 77 হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ কারণে ক্ষতিগ্রস্ত হন 17.5 লাখ বিনিয়োগকারী। ডেস্টিনি 2000 লিমিটেড মাল্টিলেভেল মার্কেটিং বা MLM পদ্ধতির মাধ্যমে ব্যবসা পরিচালনা করত। টানা প্রায় 12 বছর 45 লাখ গ্রাহক অর্জনের পর বাংলাদেশ ব্যাংক থেকে অভিযোগের পর দুদকের মামলায় থেমে যায় কোম্পানিটির সকল ধরনের কার্যক্রম। ডেস্টিনি 2000 লিমিটেড দিয়ে শুরু হলেও বৈশাখী টিভির মালিকানা সহ গ্রুপের মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় 35টি। এসব প্রতিষ্ঠানে প্রায় 45 লাখ ক্রেতা পরিবেশক সহ প্রায় 2 কোটি মানুষ সরাসরি যুক্ত ছিল। ডেস্টিনি গ্রুপের তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগে সম্পত্তির পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা।